আমাদের দেশে যে কোনো গ্রন্থই খুব বিখ্যাত হয়ে গেছে এবং তা নিয়ে বহুল চর্চা হয়েছে প্রাচীনকালে। তখন সেই গ্রন্থের অনুকরণে আরও অনেক ধরনের অনেক রকমের গ্রন্থ তৈরি হয়েছে। যেমন একটা খুব বড় উদাহরণ আছে মেঘদূত। কালিদাসের মেঘদূত এত বিখ্যাত হয়েছে সেই কালেই, যার ফলে পরবর্তী সময়ে আমাদের বাংলাতেই ধৈ তিনি পবনদূত লিখেছেন। এরকম অনেক অনেক রকমের দূত, হনুমদ্দূত এরকম ধরনের আছে। হনুমানকে দূত করে পাঠানো হচ্ছে, ইনফ্যাক্ট হনুমানকে দূত করে পাঠানো হচ্ছে এইটা দেখেই মেঘদূত কিন্তু কালিদাস কিন্তু মেঘদূতের পরিকল্পনা করেছিলেন। তো যাই হোক, পবনদূত থেকে আরম্ভ করে এরকম অনেক দূত কাব্য কিন্তু তৈরি হয়েছে এবং তাই নিয়ে লেখালেখিও আছে যে দূত কাব্য বলে লেখা হয়েছে প্রচুর। অনেকগুলি দূত কাব্য পাওয়া যায়। আমি সেটার কথা বলছি না, কিন্তু আমি বলছি যে একটা বই বিখ্যাত হয়ে গেলে পরে কত বই তার থেকে তৈরি হয়। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভগবদ গীতা, যাকে আমরা সোজাসুজি গীতা বলি। ভগবদ গীতা বলে যতখানি না বিখ্যাত, গীতা বলেই কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত সেটা। এই যে গীতা, ভগবদ গীতা ছাড়া মহাভারতের মধ্যে ভগবদ গীতা যেখানে বর্ণিত হয়েছে, কিন্তু ভগবদ গীতা ছাড়াও মহাভারতের মধ্যেই অন্তত পক্ষে 16টা গীতা, ইনক্লুডিং আর কি, আমাদের মহাভারত আর কি, সেটাকে নিয়ে অন্তত 16টা গীতা, মহাভারতকে নিয়ে 16টা গীতা অন্তত পাওয়া যায়। ভগবদ গীতা যেটা মহাভারতের ভীষ্ম পর্বে 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত ভগবদ্গীতা বর্ণিত হয়েছে 18 অধ্যায়ে। অন্যান্য যে গীতাগুলো মহাভারতের মধ্যেই পাওয়া যায়, আমি সেই গীতাগুলোর নাম বলবো এবং মহাভারতের মধ্যে কোন অধ্যায়ে সেটা পাবেন সেটাও বলবো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে অনুগীতা, যেটা খুব ইন্টারেস্টিং, সেটা পরে 2 লাইন তার সম্বন্ধে বলছি। কিন্তু যে গীতাগুলোর নাম বলবো এগুলোরও কিন্তু অন্তর্নিহিত বিষয়বস্তুগুলো আজকে বলা সম্ভব হবে না। নামগুলো কিন্তু আপনারা জানুন সেটা। যেমন উতথ্য গীতা, উতথ্য নামে একজন ঋষি ছিলেন, তার নামে একটা গীতা। সেটা বেশিরভাগ গীতাই কিন্তু মহাভারতে শান্তি পর্বে। যেমন ভগবদ গীতা যেটা আমরা বলছি গীতা, সেটা যেমন ভীষ্ম পর্বে তারই অনুকরণে তার বিষয়বস্তু সবসময় একরকম হবে তা নয়, অন্যান্য বিষয়বস্তু আছে, কিন্তু গীতা সেগুলোও গীতা। উতথ্য গীতা শান্তি পর্বের 90 থেকে 91 অধ্যায়। বামদেব গীতা ওই শান্তি পর্বে 92 থেকে 94 অধ্যায়। ঋষভ গীতা 12 অর্থাৎ শান্তি পর্ব 125 থেকে 128 অধ্যায়। ব্রহ্মগীতা বলে একখানি গীতা আছে, সেটা শান্তি পর্বের 136 অধ্যায়ের মধ্যেই, অর্থাৎ একটা অধ্যায়ই বলা হয়েছে। একইভাবে ষড়জ গীতা, ষড়জ তার এখানে যে খুব গান টান হয়েছে তা কিন্তু নয়। ষড়জ গীতা সেটা শান্তি পর্বের 167 অধ্যায়। সম্পাক গীতা, তালব্য দিয়ে সম্পাক গীতা, এটা ওই শান্তি পর্বের 176 অধ্যায়। মঙ্কি গীতা বলে একখানা গীতা আছে, এটাও বেশ ইন্টারেস্টিং, সেটা শান্তি পর্বের 177 অধ্যায়। বৌদ্ধ গীতা, বয়কার ধয় জফলা, এটা ওই শান্তি পর্বে 178 অধ্যায়। খেয়াল করার মতো যে 136, 167, 176, 178 এরমভাবে পরপর কিন্তু কতগুলো গীতা বলা হচ্ছে। এরপরে বিচক্ন গীতা, সেটা অনেকটা দূরে চলে যাবে, অর্থাৎ ওই শান্তি পর্বের 264 অধ্যায়। হারিত গীতা, সেটা শান্তি পর্বের 277 অধ্যায়। বৃত্র গীতা, বৃত্র সেই বৃত্তাসুর, তার নামে একখানা গীতা, সেটা শান্তি পর্বের
278 থেকে 279 অধ্যায়। পরাশর গীতা সেটা শান্তি পর্বের 290 থেকে 293 অধ্যায়। হংস গীতা শুধুমাত্র শান্তি পর্বের 299 অধ্যায়। এরপরে যেটা বিখ্যাত, মানে আমি গীতার পরেই যেটা বিখ্যাত ভগবদ গীতার পরে, সেটা হচ্ছে অনুগীতা। অনুগীতার সম্বন্ধে বলছি একটু। আর আছে অনুগীতাটা অশ্বমেধ পর্বে, মহাভারতের অশ্বমেধ পর্বে 16 থেকে 19 অধ্যায়। আর ব্রাহ্মণ গীতা বলে আছে মহাভারতের ওই অশ্বমেধ পর্বেই 30 থেকে 34 অধ্যায়। অনুগীতার সম্বন্ধে সামান্য একটু ইন্ট্রোডাকশন এই যে এইটা খুব ইন্টারেস্টিং, যে অশ্বমেধ যজ্ঞ করার পর, হয়ে যাওয়ার পর যুধিষ্ঠিরের, কৃষ্ণ যখন দ্বারকায় ফিরবেন, তো একদিন দুই বন্ধু অর্থাৎ কৃষ্ণ এবং অর্জুন গলায় গলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, বলে এবার তো তুমি চলে যাবে, আমার একটা জিনিস হচ্ছে কি, তুমি যে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবত গীতা আমাকে বলেছিলে, হ্যাঁ, আমি খুব কি হয়েছে, আমি সেরকম যুদ্ধের তাড়নাও ছিল, তখন উদ্যুক্ত হয়েছি, মন দিয়েই শুনেছি বটে, কিন্তু যুদ্ধের তাড়না শেষ করার পর আমি না সেগুলো ভুলে গেছি অনেকটাই, তুমি যদি সেগুলো আরেকবার বলো। কৃষ্ণ খুব রেগেই গেলেন। কৃষ্ণ বললেন, তোমার কী রকম কথা, আমি যোগসম্মিত, অর্থাৎ আমি নিজেই যোগসম্মিত হয়ে, যোগযুক্ত হয়ে তোমাকে আমি সেই গীতা বলেছিলাম, অর্থাৎ উইথ অল কনসেন্ট্রেশন, এবং সমস্ত মানুষ একত্র করে ভগবানের মতো বলছেন, ভগবান তিনি বলছেন যে আমি সব এক জায়গায় করে, সমস্ত কনসেন্ট্রেশন এক জায়গায় করে আমি তোমাকে এই গীতা বলেছিলাম, আর তুমি সেটা ভুলে গেলে। আমার মনে হয় তুমি সেভাবে যত্ন করনি এটা শোনার জন্যে, বেশ একটু বকাবকি করলেন। তখন অর্জুন বললেন, যা হোক আমার তো হয়েছে, বলে তৎসত্ত্বেও তুমি যদি কিছু বলো। তখন কৃষ্ণ ওই বলতে আরম্ভ করলেন বটে, কিন্তু লক্ষণীয় সেটা পূর্বের গীতার মতো উপদেশ হলো না, নানান রকম উপদেশ অবশ্য দিলেন, যা সারমর্মটা ভগবদ্গীতার কাছাকাছি যাবে। এইটা আমি বললাম যে মহাভারতের মধ্যেই ভগবদ গীতা ছাড়া 15টা গীতা রয়েছে, সব মিলিয়ে তাহলে 16টা গীতা মহাভারতের মধ্যেই। আবার দেখুন, এরকম অনুকরণে আরও কিছু গীতা হয়েছে, যেটা আমরা খুব ভালো করে বইপত্রগুলো পাই না, কিন্তু দেখুন ভারতবর্ষ তো কত মানুষ কত পরিশ্রম করেছেন। সেখানে এই 1915 সালে গীতা সংগ্রহ বলে, হ্যাঁ, আবার অর দ্য কালেকশন অব দ্য গীতাস বলে বার করেছিলেন। সেটা বেরিয়েছিল ফার্স্ট এডিশন আস্টেকার অ্যান্ড কোম্পানি, পুনা থেকে বেরিয়েছিল 1915 সালে। সেখানে দেখা যাচ্ছে কতগুলো গীতা, তার মধ্যে ভগবদ গীতা আছে প্রথম, যেহেতু ওইটাই সবচেয়ে বিখ্যাত গীতা। তারপর বিশিষ্ট দেবদেবীদের ধরে, যাদের আমরা দেবদেবী মনে করেছি, তাদের ধরে গীতা তৈরি হয়েছে। যেমন রাম গীতা, অর্থাৎ রাম গীতা, গণেশ গীতা, শিব গীতা, কপিল গীতা, অষ্টাবক্র গীতা, অবধূত গীতা কিন্তু মোটামুটি বিখ্যাত, সূর্য গীতা। তারপরে অদ্ভুত দেখা যাচ্ছে যে বিষ্ণু পুরাণ, নৃসিংহ পুরাণ, অগ্নিপুরাণ, এই 3টে পুরাণের মধ্যে যমগীতা বলে একটা অংশ আছে। এই 3টে পুরাণ থেকেই, মানে যমগীতা বিষ্ণু পুরাণ থেকে, নৃসিংহ পুরাণ থেকে যে যমগীতা এবং অগ্নিপুরাণ থেকে যে যমগীতা, 3টেই কালেক্ট করে দিয়েছেন এক জায়গায়। হংসগীতা, এটা কিন্তু মহাভারতের হংসগীতা নয়, ভাগবতের মধ্যে একটা হংসগীতা আছে। ইনফ্যাক্ট ভাগবতের মধ্যেও বেশ কিছু গীতা আছে, এবং সেই নিয়ে হাউ মেনি গীতাস ইন ভাগবত পুরাণ, সেটা নিয়েও কিন্তু বইপত্র তৈরি হয়েছে। হংসগীতা এটা ভাগবত পুরাণের হংসগীতা। আর একটা গীতা আছে পাণ্ডব গীতা, ব্রহ্মগীতা। লক্ষণীয়, ব্রহ্মগীতা কিন্তু আমি মহাভারতেও দেখিয়েছি, কিন্তু এখানে যে ব্রহ্মগীতার কথা বলা হচ্ছে সেটা স্কন্দ পুরাণের ভূত সংহিতার অন্তর্গত গীতা।
আর ব্রহ্মগীতা আরেকটা, সেটা যোগবাশিষ্ঠের অন্তর্গত। সেটা যোগবাশিষ্ঠ খুব বিখ্যাত বই, এটা যোগবাশিষ্ঠ রামায়ণ বলে, কিন্তু যোগবাশিষ্ঠের যে ফিলসফি খুব ইম্পর্ট্যান্ট, শ্লোকগুলো অতি চমৎকার। কিন্তু যোগবাশিষ্ঠের মধ্যে একটা ব্রহ্মগীতা আছে, সেটাও তিনি কালেকশন করে দিয়েছেন। যে এই গীতা সম্পর্কে আপনাদের জানালাম, কিন্তু আমি এটা জানি যে এই সব গীতার অন্তর্গত বিষয় বলতে আরম্ভ করলে জানি না আমি কোথায় থাকবো, আপনারাই বা কোথায় থাকবেন। যাই হোক, ইচ্ছে রইল কোনো সময় কোনো স্পেশাল গীতার কথা বলার।